নমস্কার। সনাতন শাস্ত্রে দান আর বলিদান এমন এক কাজ যার দ্বারা পুণ্য লাভ করা যায়। অনেকে ভাবে কাজ দুটো বোধহয় একই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই দুটো কাজের মধ্যে এমন একটা পার্থক্য বলেছেন যা আমাদের জানা অতি গুরুত্বপূর্ণ। চলুন জেনে আসি দান এবং বলিদানের মধ্যে পার্থক্য। দান মানে শুধু অর্থ বা কোনো বস্তু অপরকে দেয়া বোঝায় না। গীতার 17তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ 20তম শ্লোকে বলেছেন, যে দান সঠিক সময়ে সঠিক পাত্রকে কর্তব্য মনে করে দেয়া হয় প্রতিদানের কোনো আশা ছাড়া, সেটা হচ্ছে সাত্ত্বিক দান। অর্থাৎ দান হলো অন্যের দিকে সহায়তার হাত বাড়ানো কোনো প্রত্যাশা ছাড়া, যা হচ্ছে সমাজমুখী। মানুষের কল্যাণে এই দান করা হয়। কিন্তু দান করার সময় যদি দাতার মনে হয় যে আমি দিলাম তাই আমি এখন পুণ্য পাবো, তাহলে সেটা সাত্ত্বিক দান না, হয়ে যায় রাজসিক দান, যার দ্বারা অর্জিত পুণ্যফল ক্ষণস্থায়ী এবং সীমিত। তাহলে বলিদান কি? আমাদের সমাজে বলিদান বলতে মনে করা হয় পশু বলি, কিন্তু বলিদান মানে শুধু পশু উৎসর্গ করা বোঝায় না। গীতার 18তম অধ্যায়ে 2 নং শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত কর্মের ফল ত্যাগ করাই হলো প্রকৃত ত্যাগ বা বলিদান। তাই বলিদান বলতে বোঝায় নিজেকে ঈশ্বরের দিকে সমর্পণ করা, অর্থাৎ নিজের অহংকারকে পরাজিত করে দেওয়া। শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ে আরো স্পষ্ট করে বলেছেন যে তুমি যা করো, যা খাও, যা দান করো, সব আমাকে সমর্পণ করো। এটাই হচ্ছে চরম বলিদান। গোটা জীবনটাকে ঈশ্বরকে উৎসর্গ করাই হচ্ছে বলিদানের আসল উদ্দেশ্য। তাহলে দান আর বলিদানের মধ্যে মিল কোথায়? মিল হচ্ছে নিঃস্বার্থতা। যখন দান করা হয় কোনো প্রত্যাশা ছাড়া ঈশ্বরের নামে এবং মানুষের সেবায়, তখন সেই দানই পরিণত হয় মহাবলিদানে। সহজ কথায় দান হলো পুণ্যের পথ, কিন্তু বলিদান হলো মুক্তির পথ। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। নমস্কার।